আজকে আমি বেশ কয়েকটা সবজি দিয়ে দারুণ একটা পাঁচমিশালি তরকারি বানাচ্ছি। যে কোনো অন্যান্য সবজির থেকে এই পাঁচমিশালি তরকারি খেতে বেশি ভালো লাগে। এর পুষ্টিগুণও অনেক বেশি। তাই আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে 4টে পটলকে খোসা ছাড়িয়ে চওড়াভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর একটা ছোট ফালি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। একটা গাজরের হাফ নিয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটেছি। একটা ঝিঙেকেও লম্বা করে কেটে নিয়েছি। দুটো ছোট আলুকেও লম্বাভাবে 4 টুকরো করে কেটেছি। একটা অর্ধেক বেগুনকেও ডুমো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে ডাঁটাকে কেটে নিয়েছি। অল্প কিছু বরবটিকে কেটে নিয়েছি। আর একটা টমেটোকে ডুমো করে কেটেছি। রান্নাটা করার জন্য কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিলাম। তেলটা গরম হলে 1 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে ভেজে নেব। ফোড়ন কিছুটা ভাজা হলে 1 টিস্পুন হলুদ দিচ্ছি। এবারে কেটে রাখা আলুগুলোকে ভাজবো। আলুগুলোর পরে ডাঁটাগুলোকে ভাজতে দেব। যে সবজি ভাজতে বেশি সময় লাগে সেগুলোকেই আগে দিচ্ছি। এবারে গাজরটা দিলাম। দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। এবারে আঁচটা সিম করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে নেব। এইভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ভাজলে সবজিগুলো পুড়ে যাবে না আর সবজিগুলো সিদ্ধও ভালোভাবে হবে। এরপর বরবটিগুলোকেও ভাজার জন্য দেব। বরবটির পর দেব ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। কিছুটা নাড়িয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য আঁচ সিম করে ঢাকা দিলাম। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে দেবার পরেও ভালো করে মিশিয়ে নিয়ে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কাকেও মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজাগুলোতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা ভালো করে তরকারিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার 2 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দেব। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে সবজিগুলো নাড়িয়ে দেব। সব তরকারিগুলোই ঠিক করে ভাজা হয়ে গেছে। এবারে সবার শেষে এখন দিয়ে দেব ডুমো করে কাটা টমেটোগুলো। যেহেতু টমেটো রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই টমেটোটা সবার শেষে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকনা খুলে দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আদার পেস্ট মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো,
আর 1 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। সব মশলা খুব ভালো করে তরকারির সাথে মেশাবো আর ক্রমাগত নাড়াবো যাতে তলা না ধরে যায়। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে মাঝারি আঁচে ফুটতে দেব। ফুটতে থাকার মধ্যেই ঝোলের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি। চিনিটা একটু বেশি হলেই ভালো লাগবে তরকারির টেস্ট। এরপর শেষবারের মতো 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে নেব। পাঁচমিশালি তরকারিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এই দারুণ স্বাদের পাঁচমিশালি সবজিটা পরিবেশন করে নেব। গরম ভাত দিয়ে এই পাঁচমিশালি সবজি খেতে অসাধারণ লাগে। আর এই সবজি পুষ্টিগুণেও ভরপুর আর টেস্টেও বেস্ট। তাই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে সহজেই বানিয়ে ফেলুন অপূর্ব এই পাঁচমিশালি সবজি। আর বানিয়ে আমাকে নিশ্চিতভাবে একটা ফিডব্যাক দেবেন কমেন্ট করে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেইগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।